Hello viewers, Assalamu alaikum. It's Saidadan here and welcome back to another video of HMs Creation. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এক্সপ্লেইন করব মোবাইল প্রফেশনাল ফটো এন্ড ভিডিও এডিটর অ্যাপস ইনশট। এই অ্যাপসের ভিতরে কি কি ফিচারস আছে এবং এই অ্যাপস দ্বারা কিভাবে আপনি প্রফেশনাল ভাবে ফটো এবং ভিডিও এডিট করতে পারবেন সবকিছু বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি ইনশট দ্বারা ফটো এবং ভিডিও প্রফেশনাল ভাবে এডিটিং করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, ইনশট অ্যাপসটি কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। সেই মোডে কিন্তু আপনার তাদের ওয়াটারমার্ক থেকে যাবে এবং প্রফেশনাল যে ফিচার্সগুলো সেগুলো পাবেন না। যদি আপনি ইনশট প্রো ভার্সনটি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে চলে যাবেন। যাওয়ার পর কিন্তু আপনার সেই পেজের মধ্যে কিন্তু ইনশট প্রো ভার্সনের লিঙ্কটা পেয়ে যাবেন। তো সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই। ওয়েলকাম ব্যাক গাইজ। যদি আমরা ইনশট অ্যাপসটা ওপেন করি তাহলে দেখতে পারবেন এখানে ভিডিও, ফটো অ্যান্ড কলেজ। তো আমরা জাস্ট তিনোটার কাজই দেখাবো। তো আমরা প্রথমে ফটো দিয়ে শুরু করি, ভিডিওতে একটু সময় লাগবে। তো আমি ভিডিওটা পরে দেখাই, প্রথমে আমরা ফটো দেখাই। তো আমি যদি এখানে ফটোতে ক্লিক করি, ক্লিক করার পর আমার গ্যালারির যত ফটো আছে সবগুলা ওপেন হয়ে যাবে। এছাড়াও কিন্তু আপনি যদি রিসেন্টে ক্লিক করেন, রিসেন্টে ক্লিক করার পর আপনার যত ফোল্ডার আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমি জাস্ট এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই ফটোটা নিয়ে নিলাম। নেওয়ার পর কিন্তু এখানে অটোমেটিক আমার ফটোতে একটা সাইডে দেখতে পাচ্ছেন একটা শেপ নিয়ে নিয়েছে। তো আমি এই শেপটা যদি না দিতে চাই তাহলে কিন্তু এখানে যে কনভার্স আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এই শেপটা বড় ছোট করতে পারবো। এছাড়াও যদি আমরা শেপটা না দিতে চাই, নো ফ্রেম, তাহলে কিন্তু এখানে যদি ফিট দিই তাহলে কিন্তু শেপটা থাকবে। তো আমরা জাস্ট শেপটা রাখবো, যে এখানে ট্রিক মারে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আমরা দেখলাম যে ক্যানভাসের কী কাজ, এখানে কিন্তু ফটো এডিটিংয়ের আপনি ক্যানভাসের কাজ হচ্ছে নো ফ্রেম, এগুলা দিয়ে ফুল আপনি এগুলা করতে পারবেন। নো ফ্রেম, ফিট। তো আমরা জাস্ট এখানে ফিটটা রেখে দিলাম। তারপর কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে ফিল্টার। তো আমরা জাস্ট ফিল্টারে ক্লিক করব এবং দেখব যে ফিল্টারে কি কাজ। তো আমরা এখানে প্রথমে ফিল্টারে ঢুকলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার আছে যা কিন্তু আপনি ফটোতে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি জাস্ট এখানে সিনেমা 1 দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা কিন্তু একটা কালার গ্রেডিং হয়ে গেছে এবং ফিল্টারে শো করছে। তো আমরা জাস্ট সিনেমা থেকে যদি এখানে একটু কমিয়ে দিই দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এটা কম বেশিও করতে পারবো। তো আমি জাস্ট এখানে একটু দিয়ে টিক মারে ক্লিক করে দিলাম। তাহলে বুঝতে পারছি যে আমাদের এখানে কিন্তু ফিল্টার, অনেকগুলো ফিল্টার যা কিন্তু আমরা ফটোতে অ্যাপ্লাই করতে পারবো। এছাড়াও যদি আমরা ইফেক্টে ক্লিক করি, ইফেক্টে ক্লিক করার পর আপনার ফটোতে অনেকগুলো ইফেক্ট দিতে পারবেন। গ্লিচ ইফেক্ট আছে, অনেক ইফেক্ট আছে যেগুলো চাইলে কিন্তু আপনি আপনার ফটোতে ব্যবহার করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন গ্লিচ হলে কিন্তু এরকম হবে, আপনি অনেক রকম গ্লিচ দিতে পারেন। এখন এখান থেকে অনেকগুলো ইফেক্ট আছে যেগুলো কিন্তু আপনি চাইলে আপনার ফটোটা ভালোভাবে এডিট করতে পারবেন। তো আমি জাস্ট এখানে গ্লিচ এই কালারটা থেকে একটু আমার যে ফটোর ইয়েটা আছে একটু ফিল্টারটা কমিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে ট্রিক মারে ক্লিক করে দিলাম। এছাড়াও দেখতে পাচ্ছেন যে ইফেক্টের পরে অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টের মধ্যে কিন্তু আমরা আমাদের ফটোর ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবো। তো আমরা জাস্ট এখানে যদি বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু ব্রাইটনেস বেড়ে গেছে এবং কন্ট্রাস্ট আছে, জাস্ট আমরা এখানে কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। তারপর ট্রিক মারে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু এখানে ক্যানভাস ফিল্টারের কাজ শেষ। তারপর আমরা এখানে যদি দেখি যে অ্যাডজাস্ট আছে, ওই অ্যাডজাস্ট ওইটাই যা আমরা কিন্তু অ্যাপ্লাই করেছিলাম, অ্যাডজাস্ট ওই ফিল্টারের ভিতরেও আছে, এখানে কিন্তু অ্যাডজাস্টটা আছে। তারপরে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড, যদি আমরা লাল কালার দিয়ে দেখতে পাচ্ছেন লাল কালার একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, হলুদ কালার দিলে হলুদ কালার একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, ব্লু দিলে একটা ব্লু ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এছাড়া আমরা কিন্তু এখানে ব্লার দিতে পারি আমাদের ফটোর সাইটে, যার কারণে কিন্তু আমাদের ফটোটা অনেক বেশি প্রফেশনাল হয়ে যাবে। তো আমরা জাস্ট এখানে ফটোতে একটা ব্লার দিচ্ছি। এছাড়াও কিন্তু আমরা এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রাখতে পারি। তো আমরা জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রাখবো। এছাড়াও যদি আপনি আপনার গ্যালারি থেকে কোনো ফটোর সাইডে ব্যাকগ্রাউন্ড হিসাবে দিতে পারেন অথবা দিতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে জাস্ট ক্লিক করলে কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে ওই ফটোটা চলে আসবে। তো আমরা জাস্ট হোয়াইট কালারটাই রেখে দিলাম। তারপর এখানে আছে ক্রপের মাধ্যমে কিন্তু আপনার ফটোটা ক্রপ করতে পারবেন, যতটুকু আপনার দরকার কমানোর দরকার ততটুকু কিন্তু আপনি কমিয়ে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন জাস্ট আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে স্টিকারে কিন্তু অনেকগুলো স্টিকার আছে যেগুলো চাইলে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো আমাদের ফটোতে। অনেকগুলো মোড আছে, তাহলে কিন্তু আপনার যখন ইন্টারনেট কানেকশন থাকবে তখন কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনি ডাউনলোড করার প্রয়োজন হলে আপনি
জাস্ট ইন্টারনেট কানেকশন দিবে এবং ডাউনলোড করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে কিন্তু একটা স্টিকার দিতে পারি আমার ফটোতে। তো আমি জাস্ট এটা যদি অ্যাপ্লাই করে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা ছোট বড় করতে পারছি, এখানে কিন্তু আমাদের ফটোটার অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা জাস্ট টিক মারে ক্লিক করে দিলাম। তারপর যদি আপনার ফটোতে কোনো টেক্সট দেওয়ার দরকার হয় তাহলে টেক্সটের উপর ক্লিক করবেন। আমি জাস্ট এখানে আমার নামটা লিখে দিচ্ছি। তো দেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে আপনার টেক্সটের কালার অথবা যে টেক্সটের লুক সেগুলো কিন্তু দিতে পারবেন। এখানে অনেকগুলো ফিল্টার আছে যেগুলো চাইলে আপনি এখানে আপনার টেক্সটের উপর অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট এটা রাখছি। তারপর যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখানে অনেকগুলো ফন্ট আছে যেগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট এখানে কিন্তু এটা রেখে দিচ্ছি, আমার স্টিকারটা একটু উপরে দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এখানে স্টিকারও অ্যাড করা শেষ, আমরা টেক্সটও অ্যাড করলাম। তারপর আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ফ্রেম। ফ্রেমের মাধ্যমে কিন্তু আমাদের ফটোটা একটু ফ্রেম আকার করতে পারবো আর একটু সুন্দর একটা লুক দিতে পারবো। সেখানে অনেকগুলা ফ্রেম আছে যেগুলো চাইলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো আমি কোনো ফ্রেমে দিব না, তারপর আমি টিক মারে ক্লিক করে দেব। তারপর এখানে আরেকটা অপশন আছে রোটেট। রোটেট করতে পারবেন আপনার ফটোটা যদি আপনার রোটেটের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে রোটেট করে নিতে পারেন। তো জাস্ট আমাদের সবগুলা আমি যত ফিচার্স আছে ফটো এডিটরের সবগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম। তারপর কিন্তু আপনারা এখান থেকে যদি এডিট শেষ হয় তাহলে এখানে জাস্ট সেভের উপর ক্লিক করলে কিন্তু এই ফটোটা সেভ হয়ে যাবে। তো দ্বিতীয়ত আমরা যদি আসি আবার ব্যাক আসি, ব্যাক আসতে দেখতে পারবো এখানে কলেজ নামে আরেকটা অপশান। তো আমরা জাস্ট এর কাজটাও দেখিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমরা ভিডিও যে এডিটর সেটার মধ্যে জাস্ট অ্যাপ্লাই করব। তারপর আমি ভিডিও এডিটিং কীভাবে করবেন সেটা দেখিয়ে দিব। তো আমি জাস্ট কলেজে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি, আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো ফটো সিলেক্ট করতে পারি। তো আমি জাস্ট এখান থেকে কয়েকটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করছি, এটা সিলেক্ট করছি, মানে একটা আরেকটা জাস্ট আমরা সাইডটা ফটো অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন লেআউট, তাহলে সাইডটা ফটোর একটা লেআউট চলে আসবে। এরকম আমরা এডিট করতে পারবো। জাস্ট এখান থেকে যদি আমাদের না হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে একটু কাস্টমাইজ করে নেব। কাস্টমাইজ করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। তো এই ফিল্টার কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো আমরা জাস্ট এটা রেখে দেব। আমরা জাস্ট এখানে টিক মারে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুবই সুন্দরভাবে একটা যে ফ্রেমের একটা ফটো সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখান থেকেও চাইলে আমরা কিন্তু ওই একইভাবে এডিটিং করতে পারবো ফটোর মতো, যেভাবে আমি দেখিয়েছি। এডিট করার পর সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার পর কিন্তু এটা সেভ হয়ে যাবে। এবার চলে আসে আমরা প্রফেশনাল এডিটিংয়ে, সেটা হচ্ছে ভিডিও। আমরা জাস্ট ভিডিও এডিটিংটা দেখবো। এই অ্যাপস দ্বারা কিন্তু আপনি খুবই প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে দুইটা ভিডিও নিয়ে নিয়েছি। তারপর এখানে টিক মারে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রিমে ক্লিক করার পর কিন্তু আমাদের ভিডিওটা কাট করতে পারবো। যদি আমাদের প্রথম এতটুকু মনে হয় যে দরকার নেই তাহলে কিন্তু আমরা অতটুকু ফেলে দেব। তো আমি জাস্ট এখান থেকে কাট দিয়ে দিচ্ছি, এতটুকু আমার প্রয়োজন নাই। পিছন থেকে এতটুকু আমরা ফেলে দিচ্ছি যে এতটুকু আমাদের প্রয়োজন নাই। তাহলে এখানে কিন্তু কাটও দিতে পারবো। আমরা যতটুকু কাট দিতে চাই ততটুকু কিন্তু এখানে কাট দিতে পারবো। এখানে আরেকটা আছে স্প্লিট, তাহলে এখান থেকে আপনি সেমভাবে কাট করতে পারবেন। তো আমরা ট্রিমে ক্লিক করে পিছন থেকে এবং সামনে থেকে নিয়ে নিব। এছাড়াও কিন্তু আমরা যদি মধ্যখান থেকে কাট দিতে চাই তাহলে কিন্তু এইভাবে এখান থেকে কাটে গিয়ে আমরা জাস্ট কাট দিয়ে দিতে পারবো। তারপর আরেকটা অপশান আছে যে ক্যানভাস, ওই ফটো এডিটিংয়ের মতো। আমি যে ফটো এডিটিংয়ের যে অপশানগুলো আছে সেগুলো জাস্ট এখানে আছে, আপনি ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। তো ক্যানভাসে দেখতে পাচ্ছি যে এখানে নো ফ্রেম ফিট আছে। তো আমরা জাস্ট এখানে ফিট দিলে কিন্তু আমাদের দুইটা সাইডে কিন্তু ফ্রেম চলে আসছে। তো দেখতে পাচ্ছেন ওই আগের ফটো এডিটিংয়ের মতো অনেকেই কিন্তু এরকম ফ্রেম দিয়ে ভিডিও এডিট করে থাকে। তো আমি জাস্ট এখানে ফ্রেম দিয়ে দিলাম, টিক মারে ক্লিক করে দিলাম। তারপরে কিন্তু আমি যদি এখান থেকে আগে একটা ফ্রেম সিলেক্ট করে নিই সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের কিন্তু আপনি ফ্রেম দিতে পারবেন। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে, উপরে নিচে হোয়াইট কালার, লাল কালার দিলে লাল কালার হবে, হলুদ কালার দিলে হলুদ কালার হবে। আবার ব্লারও দিতে পারবো, এখান থেকে আমরা ফটো অ্যাপ্লাই করতে পারবো। তো আমি জাস্ট হোয়াইট কালারটাই রেখে দিচ্ছি, একটু ডিপ হোয়াইটটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমরা পরের কাজগুলো দেখবো সেটা হচ্ছে ফিল্টার। তো আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টার আছে যেগুলো কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তারপর ইফেক্ট আছে, যে ইফেক্টগুলো আমাদের যে ভিডিওতে আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারি। তো আমরা জাস্ট এখান থেকে একটা ইফেক্ট দেবো সেটা হচ্ছে গ্লিচ। এই গ্লিচটা অনেকেই ব্যবহার করে থাকি, ভিডিওতে এটা দিতে পারেন। অন্যান্য যে ফিল্টার আছে এগুলোও দিতে পারি। এখান থেকে নিয়ন এটাও দিতে পারি। তারপরে অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পর কিন্তু আমাদের এখানে ভিডিও যে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারবো, এখানে কন্ট্রাস্ট জাস্ট আমরা এডিটিং করতে পারবো এখান থেকে। তারপরে আসে এখানে মিউজিকই ক্লিক করলে আপনি এখান থেকে আপনার মোবাইলের অনেকগুলো মিউজিক অ্যাড করতে পারবেন। মাই মিউজিক আছে, ইফেক্ট আছে। তো আমি জাস্ট এখান থেকে একটা অ্যাড করে দিচ্ছি। তো ইনশট এটা অ্যাড করে দিলাম। এটা অ্যাড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে মিউজিকটা সেটা অ্যাড হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন
স্টিকার আমরা ব্যবহার করতে পারবো, অনেকগুলো স্টিকার আমাদের ভিডিওতে অ্যাড করতে পারবো। দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টিকার আছে, আমরা জাস্ট এখান থেকে অনেকগুলো ডাউনলোড করতে পারবো ইন্টারনেট কানেকশান দিয়ে। তো এখানে কিন্তু আমাদের একটা স্টিকার অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন তার স্টিকার অ্যাড করা শেষ। তো তাহলে কিন্তু আমরা যদি এখানে ক্লিক করার পর ক্লিপ ইন্ড, তাহলে কিন্তু এই ক্লিপের ইন্ডে যাবে। যদি আপনি ভিডিও ইন্ডে যান তাহলে কিন্তু আমাদের যে ভিডিওর ইন্ডে এই ক্লিপ যে স্টিকারটা সেটা কিন্তু চলে যাবে। তার ফলে কিন্তু আমাদের যে স্টিকার কারণে আরও বেশি ভালো লাগতে পারে। তারপর আমরা আরেকটা কাজ করতে পারি, তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে টেক্সট। তো আমরা যদি কোনো টেক্সট অ্যাড করতে চাই, তো যদি আমি এখানে HMs Creation লিখি, জাস্ট HMs Creationটাও কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো আমি কিন্তু আগেই দেখিয়ে দিয়েছিলাম যে টেক্সটটা আপনারা এডিট করতে পারবেন। তো আমরা জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি টেক্সটটা, এখানে ক্লিক করে ভিডিও ইন্ডে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এডিটে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিল্টার আছে যেগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন কালারে। তো আমরা টেক্সটই অ্যাড করতে পারি, ট্রিক মারে ক্লিক করে দিলাম। ট্রিক মারে ক্লিক করার পর এখানে স্প্লিট, তো আমি ওই স্প্লিটের কাজটা দেখিয়েছিলাম। এখানে কিন্তু আপনি স্লো মোশন করতে পারবেন ভিডিওটা, এটা কিন্তু অ্যাপ্লাই করলে আপনার ভিডিওটা স্লো মোশন হয়ে যাবে। তারপর ব্যাকগ্রাউন্ডের কাজ, যেটা তো আমি দেখিয়ে দিলাম। ক্রপের কাজ, আপনি ভিডিওটা চাইলে ক্রপ করতে পারবেন। এখানে যে ইউটিউব ফ্রেমটা রাখতে পারেন, টিকটক ফ্রেমটা রাখতে পারেন, এটা হচ্ছে আপনার কোন সোশ্যাল মিডিয়াতে অ্যাপ্লাই করবেন সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট ইউটিউবে ক্লিক করে টিক মারে ক্লিক করে দিলাম। তারপর এখানে আরেকটা অপশন আসে, সেটা হচ্ছে রোটেট। এখানে কিন্তু আপনার ভিডিওটা রোটেট করতে পারবেন। তো আমি এখান থেকে সবগুলো কিন্তু আপনাদের মোটামুটি দেখিয়ে দিলাম। এখানে যতটুকু আপনি প্রফেশনালভাবে এডিট করতে পারবেন সবগুলো আপনারা দেখে নেবেন। যদি আপনি চান যে আপনি যে প্রফেশনালভাবে এডিট করতে কিভাবে হয় একটা ভিডিও, তাহলে কিন্তু আমি আপনাদের একটা পার্টে দেখিয়ে দেবো, একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে আসলে এইভাবে কিন্তু আপনি একটা ফটো ভালোভাবে এডিট করতে পারবেন। তো আমি জাস্ট আজকে আপনাদের এই ফিচার্সগুলোর সাথে পরিচয় করিয়ে দিলাম, কোন ফিচার্সের কী কাজ সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম। তো ভিডিওটা সেভ করার জন্য জাস্ট এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এখান থেকে আপনি কোয়ালিটি দিতে পারেন যে 1080p, 720, 640 এগুলো কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। তো আমরা 1080p দিয়ে এটা সেভ করে নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনভার্টিং ভিডিও, তাহলে কিন্তু আমাদের একটা ভিডিও এডিট করা শেষ। আমি ফটো কীভাবে এডিট করতে হয় সেটাই দেখিয়ে দিলাম, যে কীভাবে একটা কলেজ তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইনশট অ্যাপসের যে রিভিউ, যে ইনশট অ্যাপসের যে ফিচার্স আছে সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন। আশা করি ভিডিওটা দেখার ফলে আপনি একটু হলেও কিছু শিখতে পারছেন। যদি কিছু শিখতে পারছেন মনে করেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটি বাজিয়ে দেন, তাহলে কিন্তু আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।